হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম আজকে আবারও একটা কাপল রিয়াকশন ভিডিও নিয়ে। এই বছর দুর্গাপুজোয় দেবী চৌধুরানী আসছে, তো দেবী চৌধুরানীর টিজার ড্রপ করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। অবশ্যই ধন্যবাদ জানাবো দেবী চৌধুরানীর টিমকে আমাদেরকে টিজারের স্ক্রিনার পাঠিয়ে দেওয়ার জন্য। স্ক্রিনার আমরা বেশ কিছুক্ষণ আগেই পেয়েছিলাম। তোমরা যখন দেখছো তখন হয়তো সন্ধ্যাবেলা, কারণ এরকমই হাউস থেকে জানানো হয়েছে যে সন্ধ্যাবেলায় টিজারটা দেওয়া হবে। আমরা যখন ভিডিওটা রিয়াকশন করছি তখন দুপুরবেলা, এখন 12টা বাজে, 12টা 10-15 মতো বাজে। তো আমরা এক্সক্লুসিভলি দেখতে পেয়ে গেছি। দুর্গাপুজোর সময় এই ছবিটা যখন বড় পর্দায় দর্শক দেখবে, মানে এটা কি ভাইব ক্রিয়েট করবে আমি তো এখন থেকেই ফিল করতে পারছি। তার মধ্যে পুরো টিজারটা শেষে বিক্রমদার একটা ম্যাজিক, হালকা একটা ম্যাজিক দিয়ে গেল। এ বাবা, একটা করে ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি। প্রথমত কাকে নিয়ে কথা বলবো? অবশ্যই প্রসেনজিৎ চ্যাটার্জি, ভবানী পাঠকের চরিত্রে। আচ্ছা, তারও আগে আমরা কথা বলি একটুখানি ডিরেক্টর শুভ্রজিৎ মিত্রকে নিয়ে, যিনি ডিরেকশন দিয়েছেন প্রজেক্টটার। আমি প্রথমত বলতে চাই যে এইরকম একটা কনসেপ্ট এই সময় দাঁড়িয়ে তৈরি করা। দেবী চৌধুরানী আমরা এর আগেও দেখেছি, আমরা সুচিত্রা সেনকে দেখেছি। সে অনেক বছর আগের, মানে আফটার 50 ইয়ার্স আমরা বড় পর্দায় আবার দেবী চৌধুরানীকে পেতে চলেছি ভবানী পাঠকের সঙ্গে। এবং এই যে চিন্তা ভাবনাটা করা যে এইরকম একটা হিস্ট্রি বড় পর্দায় তুলে আনা হবে, এবং আমার মনে হলো যে সন্ন্যাস বিদ্রোহটাকে ভীষণ ইম্পর্টেন্স দেওয়া হয়েছে গল্পের মধ্যে। এটা যে চিন্তা ভাবনাটা করেছেন যে টিম, এটার জন্য প্রথমত দেবী চৌধুরানী টিমকে আমাদের তরফ থেকে একটা স্যালিউট। অবশ্যই। এইবারে আমি আসি প্রসেনজিৎ চ্যাটার্জি। কারা এই কথাটা বলতেন, আমিও বলেছি দু একবার, যে মাস অবতারে আমরা বুম্বাদাকে আবার কবে পাবো। তোমরা এই টিজারটা দেখার পরে বলো তো, মাস অবতারে আমরা বুম্বাদাকে পেলাম কি পেলাম না? এই মানুষটা দিনকে দিন এমনি সুন্দর হচ্ছেন, হ্যাঁ ওনার বয়স বাড়ছে, উনি সুন্দর হচ্ছেন। আর ওনার যা প্রেজেন্টেশন দেখলাম টিজারে, উনি লিটারালি অ্যাকশন করছেন ছবির মধ্যে। এবং ওই ভবানী পাঠকের যে গুরুগম্ভীর চরিত্রটা, এবং ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী তাদের গুরু এবং শিষ্যার যে সম্পর্ক, কেমিস্ট্রিটা দারুণ লাগছে, ওটা অসাধারণ লাগছে, অসাধারণ। মানে কেমিস্ট্রি হয় একটা আলাদা। একটা জায়গা দেখেছো বুম্বাদা এরকম করে সাইড করে তাকাচ্ছেন, ওই তাকানোটাতেই তো সব গল্প হয়ে গেছে ভাই। বুম্বাদা এখানে আউটস্ট্যান্ডিং, মানে ওনাকে নিয়ে কমেন্ট করার যোগ্যতাও আমাদের নেই। মানুষটা এরকমই। শ্রাবন্তীদি রিসেন্টলি দেখা হলো, ওই মানুষটার এই মানুষটা আমি মেলাতেই পারলাম না। ওই মিষ্টি হাসি, অত কথা, আর এখানে আমি দেবী চৌধুরানী রূপে যাকে দেখতে পাচ্ছি, সেই শ্রাবন্তীদির হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। কি এক্সপ্রেশন! আরে বাপরে বাপ, গলাটা কাটছে যখন, চিৎকারটা, ফেসিয়াল এক্সপ্রেশন, এবং একটা জায়গা আছে ওপর থেকে লাফ মেরে নিচের দিকে নামছে, ঘোড়া ছোটানো থেকে শুরু করে শ্রাবন্তীদি যে কতটা খেটেছেন এই ছবিটার জন্য, এটা টিজারে প্রমাণিত। এবং আরো একটা বিষয় বলবো, এই টিজারটা প্রথমেই আমাদের কোথায় অ্যাট্রাক্ট করে দেবে বলতো? প্রসেনজিৎ চ্যাটার্জির ন্যারেটিভ পোর্শন, 1770 খ্রিস্টাব্দ। ওই যে গুরুগম্ভীর গলাটা না, উনি যেভাবে বলছেন, ন্যারেটিভ পোর্শনটা ভীষণ ভালো লাগছে। এরপরে আমি যাদেরকে নিয়ে কথা বলতে চাই, অর্জুন চক্রবর্তী এবং বিবৃতি। দারুণ! আরে বাপরে বাপ, আমি সারপ্রাইজ হয়ে গেছি, পুরো সারপ্রাইজ। এবং প্রত্যেক জনের মেকআপ। বিবৃতিকে প্রথমেই তো আমি সারপ্রাইজ হয়েছিলাম, ভটভটিতে ওর একটা চোখের একটা এক্সপ্রেশন ছিল। আমি ছবি তুলে মনে হয় পোস্টও করেছিলাম। ওই দিন থেকেই আমি ফ্যান হয়ে গেছি। এইটাতে কিরম করে তাকাচ্ছে, এবং অর্জুন চক্রবর্তী দুর্দান্ত। এখানে আমরা ওই সময়টা দেখতে গেলে তো আমাদের ব্রিটিশদের দেখতেই হবে, কারণ তখন তো তোষণ করছে রীতিমতো ভারতকে তারা। এখানে বেশ কিছু ব্রিটিশদের দেখতে পেয়েছি, কিছু ছোট ছোট ভিএফএক্স এর কাজ দেখতে পেয়েছি। আমার মনে হয় যে ভিএফএক্স এর দিকে যখন কথাটা উঠছে, বা সিজিআই যেটাই করুক, মানে যেভাবে করেছে, দু একটা জায়গা আমার মনে হয় আরো বেটার হতে পারতো। যেমন ওই জাহাজের, দেখবে জাহাজের একটা শট আছে যেখানে ব্রিটিশরা দাঁড়িয়ে কথা বলছেন, ওই জাহাজের ভিএফএক্সটা আরেকটু ভালো হতে পারতো। না, এগুলো আমার মনে হয় সিনেমার সময় হয়তো ঠিক হয়, তাড়াহুড়ো করে একটা টিজার করে মনে হয় দেওয়া হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর লুক অ্যান্ড ফিল,
টিজারের, বাপরে বাপ, আর ডার্ক টোনে রাতের দৃশ্যগুলো কিভাবে ধরা হয়েছে, যেখানে ভবানী পাঠক ঘোড়া ছুটিয়ে এগোচ্ছেন জঙ্গলের মধ্যে দিয়ে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে রাতের দৃশ্যগুলো অবশ্যই ডার্ক টোনে তো মানে করা হয়েছে, বাট ওটা না বেশ মানে মানে একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে। হ্যাঁ, একটা চকচকে ভাইব আছে ওর মধ্যে, একটা ডার্ক। এবং এই যে নতুন ট্রেন্ড উঠেছে আমাদের সকলের মানে এই সিনেমার জগতের সকলের মধ্যে রিসেন্ট দেখতে পাচ্ছি আমরা এআই এর প্রভাব দেখতে পাচ্ছি। এই সিনেমাতেও কিন্তু টিজারের শুরুতে দু একটা এআই শট আছে, এত বুদ্ধি করে ইউজ করা হয়েছে, এবং সেটা আমরা খুব পজিটিভলি নিয়েছি। কারণ দেখো, সমাজের সঙ্গে বা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, নাহলে তুমি পিছিয়ে পড়বে। একদমই তাই। তো এআই কে মানুষ কত আরো নতুন ভাবে ইউজ করতে পারে, এটাই তো হচ্ছে ক্রেডিট। এবং যখন ন্যারেটিভ পোর্শনটা শুরু হচ্ছে 1770 খ্রিস্টাব্দ বলে, তারপরে কিছু দু একটা ছোট ছোট দৃশ্য একটা গ্লিমস করে আসে, সেই গ্লিমস গুলো আমার মনে হয় এআই দিয়ে তৈরি, খুব দারুণ হয়েছে, ভীষণ সুন্দর লাগছে, দারুণ হয়েছে। আর ওই জায়গাটা যেখানে উনি ধ্যান করছেন, আর যে জায়গাটাতে উনি বলছেন যে আমি তোমার মধ্যে সেই ব্যাপার দেখতে পেয়েছি। তোমরা কোনো জায়গায় প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে কমেন্ট করবো, মানে এই যোগ্যতাটাই আমার নেই। ও যখন বুম্বাবাবু সম্পর্কে বলছিল, দেখবে আমি চুপ করেই ছিলাম, আমার কিছু বলার নেই। হ্যাঁ, কি এই জন্য তো উনি ইন্ডাস্ট্রি একালের মহানায়ক তো মানুষটা এমনি এমনি নন। এখানে প্রত্যেকজনকে দেখতে ভালো লেগেছে, লুক অ্যান্ড ফিল নিয়ে বললাম। আর বিক্রম ঘোষের ব্যাকগ্রাউন্ড স্কোর, ভাই টিজারটা শেষও হচ্ছে যখন মানুষের ম্যাজিক, স্পেশালি পিরিয়ডিক ফিল্মে বিক্রমদার কাজ দেখতে হয়। বিক্রমদার মিউজিক এখনো পর্যন্ত আমি মনে করি কেউ সিনেমাতে ঠিক করে ব্যবহারই করতে পারেনি এখনো। এই সিনেমাটা হলেও হতে পারে, কারণ বেশ কিছু জায়গা কিন্তু আছে বিক্রমদার জন্য, এবং সেটা ফাটিয়ে দেবে, মানে ওটা একদম ড্যাম শিওর। এবং এই টিজারটা শেষ হওয়ার পরে যারা ডলবিতে শুনবে বা যারা হেডফোন দিয়ে শুনবে, তারা ফিল করবে মিউজিকটা কি। হ্যাঁ, ওটা পুরোটা একটা আলাদা করে এরকম করে দেখবে, সাউন্ডটা পুরো সারাউন্ডিং ঘুরছে। হ্যাঁ, পুরো সারাউন্ডিং এ সাউন্ডটা ঘুরছে, দারুণ। ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণ 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 প্রমিসিং। সব মিলিয়ে আমার এটা মনে হয় যে এই টিজারটা কিন্তু একটা প্রমিস রাখতে পারলো আমাদের কাছে। হ্যাঁ, রাখতে পারলো। এবং আমার এটা, এই যে একটা কথা উঠছিল যে এটা অনেক বড় বাজেটের ছবি, একটা বিশাল নাম্বারের সবাই বলছে 20 কোটি মতো এরকম ধারে কাছে বাজেট, এটা কিন্তু দেখা যাচ্ছে, মানে এরকম নয় যে শুধু মুখেই বলে গেছে, এরকম নয়। আর তোমরা রিসেন্টলি শুভ্রজিৎ দার একটা ছোট্ট ইন্টারভিউ আমাদের চ্যানেল থেকে দেখতে পাবে, সেখানে আমি দেবী চৌধুরানী নিয়ে দাদাকে প্রশ্ন করেছিলাম, তো সেখানে তোমরা জানতে পারবে যে এই ছবিটা নিয়ে অ্যাকচুয়ালিতে প্ল্যানিং কি আছে। এক্স্যাক্টলি, প্ল্যানিং কিন্তু বেশ বড় সড়ো আছে, মানে এরকমটাও হতে পারে যার আগে বাংলা ইন্ডাস্ট্রিতে হয়নি এরকম প্ল্যানিং দেবী চৌধুরানী টিম করে ফেলেছে। তো আমরা আশা রাখবো যে আমরা কলাকুশলীদের সঙ্গে একটু বসবার সুযোগ পাবো, যদি তাদের সময় হয়, যদি দেবী চৌধুরানী চায় ইন্টারভিউ এর জন্য। মানে হ্যাঁ, এক্স্যাক্টলি, ভাই বসবো কি, চা খাবো, মানে চা খাবো না, ইন্টারভিউ যদি আর পডকাস্ট যদি সম্ভব হয়, তো আমরা তাহলে তখন আরো অনেক কথা বলবো এই ছবিটাকে নিয়ে। কিন্তু খুব প্রমিসিং লাগলো, দারুণ, খুব প্রমিসিং। আর আমি অবশ্যই প্রোডাকশন হাউস কে অনেক ধন্যবাদ জানাবো, যে আমাদের পিআর টিমে যারা আছেন তাকেও ধন্যবাদ যে আমাদেরকে স্ক্রিনারটা পাঠানোর জন্য। স্ক্রিনারটা দেখলাম বলেই আগে রেকর্ড করে রাখতে পারলাম। হ্যাঁ, অনেক ধন্যবাদ। তো এবার তোমরাও জানাও তোমাদের কাছে কেমন লাগলো দেবী চৌধুরানীর টিজার, ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আমরা ধীরে ধীরে কন্টেন্ট আরও পাবো। মোট কথা আমি তো আবারও বলছি, খেলা হবে 3টে সিনেমা, রঘু ডাকাত, দেবী চৌধুরানী, রক্তবীজ 2। তোমরা মিলিয়ে এ বলবে আমায় দেখ, ও বলবে আমায় দেখ, এই নিয়ে কোনো ডাউট নেই। খেলা জমবে ভাই। কম্পিটিশন যদি করতেই হয় তো এইরকম কম্পিটিশন, হ্যাঁ, বাংলা ছবির সঙ্গে কম্পিটিশন। হ্যাঁ, বাঘের সঙ্গে চুনোপুটির লড়াই চলে না, বাঘ সিংহের লড়াই হলে তবেই তো লড়াইটা জমবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।